السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة، وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت الشتى درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সিলেকশন করে ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষ দ্বারা ভালো কাজ করান না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, তার মাধ্যমেই ভালো কাজ করার তৌফিক দান করেন, তাকে দিয়েই ভালো কাজ করান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন, বিধায় আমরা তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে আসতে পারছি, একত্রিত হতে পারছি।
আমাদের মতো আরো অনেক মানুষ আছে দুনিয়ায়, আমাদের প্রতিবেশী আছে, আমাদের পরিবারেই বসবাস করে, এক হাড়ির ভাত খাই আমরা। তারপরও দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মসজিদে আসার তৌফিক দেন নাই। একই হাড়ির ভাত খেয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে ভালো কাজ করাচ্ছেন, আবার একই হাড়ির ভাত খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে নাফরমানের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির মাঝে ভালো এবং মন্দ এই ডিভাইডেড করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খোদা ব্যতী নেক কাজ করার, ভালো কাজ করার ক্ষমতা, এই ইচ্ছা শক্তি মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং অন্যায় অশ্লীল কাজ, খারাপ কাজ করার ইচ্ছা শক্তিও আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন এই ইচ্ছার উপরেই মানুষ তার ইচ্ছাকে কোন দিকে কাজে লাগাচ্ছে, সে কি ভালো কাজের দিকে তার সময়টা, তার জীবনটা ব্যয় করতেছে, নাকি অন্যায় অশ্লীল কাজে তার জীবনটাকে ব্যয় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর হিসাব কিয়ামতের দিন নেবেন। কিয়ামতের দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করে ফেলবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে, তারা হবে জান্নাতি, আরেক দল হবে, তারা হবে জাহান্নামী। এই দুই দলের তৃতীয় আর, এই দুই দল ব্যতীত তৃতীয় আর কোন দল আল্লাহ তাআলা রাখবেন না, হয় জান্নাতি নাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ক্রয় বিক্রয় করতেছেন। আমরা এতদিন জানি বা শুনছি মানুষ মানুষের সাথে লেনদেন করে, ক্রয় বিক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার সাথে ক্রয় বিক্রয় করে, এটা তো অনেকেই জানেও না। মানুষ মানুষের সাথে যেমন লেনদেন করে, একটা থেকে পণ্য আরেকটা থেকে মূল্য, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বান্দার সাথে লেনদেন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান এবং মাল, মুমিন বান্দার জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এটা আল্লাহ এবং বান্দার একটা লেনদেন। দুনিয়াতে মানুষ মানুষের সাথে লেনদেন করতে হলে যেরকম তার পূর্ণ মূল্য তাকে দিয়ে দিতে হয়, আর মালিক, পণ্যের মালিক, সে তার পণ্য তাকে মালিককে দিয়ে দিতে হয়, যিনি ক্রয় করতেছে তাকে দিয়ে দিতে হয়। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে ক্রয় বিক্রয় করবেন, এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আমার সম্পূর্ণ জান এবং মালকে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার কাছে বিক্রয় করে দিতে হবে জান্নাতের বিনিময়ে। বিক্রয় করে দিতে হবে মানে, আমি আমার জান এবং মালকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যেভাবে ব্যয় করার নির্দেশ দিয়েছেন, যেভাবে তার হুকুম পালন করার কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দুনিয়ায় চলার নির্দেশ দিয়েছেন, সেগুলো যথাযথভাবে আদায় করতে পারাই হলো আল্লাহর সাথে লেনদেন। আমি যখন দুনিয়ার বুকে আমি আমার জান, আমার সময়, আমার হায়াত, আমার জিন্দেগিটাকে যখন সঠিক পথে পরিচালিত করব, আমি আমার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করব, তখন আমি
আমার এই জিন্দেগিটা যখন সঠিক পথে ব্যয় হবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। আর আমি যদি আমার হায়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধিবিধান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উনি যে সমস্ত দিক নির্দেশনা দিছে, ওই অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালনা না করি, তাহলে পরকালে আমি জান্নাত পাবো না, জাহান্নামের অধিবাসী হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। আইডল হিসেবে, মডেল হিসেবে গ্রহণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিচ্ছে যে রাসূলকেই তোমরা আইডল হিসেবে, মডেল হিসেবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, তাহলে সে কি করবে? সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী, আমাকে তোমরা অনুসরণ করো। ফলাফল কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ, আমরা যারা আছি, জিন ইনসান, যাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তির আওতায় নিয়ে আসবেন, জান্নাত দিবেন হিসাব নিকাশের পরে, আমরা জিন ইনসান যারা আছি, তারা প্রত্যেকেই এই আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করুক। আমরাও চাই যে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করুক, আমরা নিজেরাও আল্লাহ তাআলাকে মহব্বত করি, কাজে না করলেও মুখে মুখে তো কমপক্ষে বলি যে আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করি। মুহতারাম হাজিরিন, তো এই আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন, তোমরা যদি এইভাবে চলো বা এই পথ অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ, আমাকে তোমরা মহব্বত করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে আমাকে যদি তোমরা মহব্বত করতে চাও, নবীর অনুসরণ করো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য আমি আমার হায়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করে সেভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল আমাকে যেভাবে চলার নির্দেশ দিয়েছেন, আমি ওইভাবেই চলবো। আমাকে যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন, আমি ওইভাবে নামাজ পড়বো। আমাকে যেভাবে ব্যবসা বাণিজ্য করার কথা বলেছে, আমি ওইভাবে ব্যবসা বাণিজ্য করব। আমার প্রতিবেশীর সাথে আমাকে কিভাবে আচার আচরণ করতে হবে, যে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, আমি ওইভাবে তাদের সাথে ব্যবহার করব। আমি যদি এই একটাও বিধিবিধান যদি না মানি, তাহলে পরকালে কিভাবে আমি জান্নাতের আশা করব? আমি দোকানদারের কাছে টাকা না দিয়ে বললাম আমার পণ্য দেন, আমি টাকা দিব না, আমাকে ফ্রি 5 কেজি চাউল দেন। ওই দোকানদার তো চাউল দেওয়ার বদলে তাকে পিটনি দিবে। তা আমি নেক আমল না করে
আল্লাহর বিধিবিধান না মেনে রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন না করে পরকালে কিভাবে আমি জান্নাত কামনা করি, কিভাবে জান্নাতের আশা করব? জান্নাতের আশা করতে হলে জান্নাত যে সমস্ত জিনিস দ্বারা ক্রয় করার কথা কোরআনে বলেছেন, ওই সমস্ত জিনিস আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আখিরাতে দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে এই টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কাজে আসবে না। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা জিনিস ব্যতীত। এই তিনটা জিনিস সে কবরে যাওয়ার পরেও, দুনিয়া থেকে সে কবরে যাওয়ার পরেও ওই তিনটা জিনিসের সব সে দুনিয়া কবরে যেয়ে পেতে থাকবে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। যদি সে দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে পারে, এমন একটা সন্তান রেখে গেছে যে নামাজ কালাম পড়ে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, হজ ফরজ হলে হজ আদায় করে, রোজা আদায় করে, দান সৎকা করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে না, সদা সর্বদা আল্লাহর হুকুম পালন করে, রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, এমন একজন সন্তান যদি সে রেখে যেতে পারে দুনিয়ায়, আখিরাতে মরার পরে কবরে যাওয়ার পরেও ওই ব্যক্তি, ওই সন্তান যদি দোয়া করার সাথে সাথে তার আমল নামায় সওয়াব পৌঁছে যাবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আরেকটা সদকাতুন জারিয়া, সদকা করবে, এমন একটা সদকায় জারিয়া সে রেখে গিয়েছে। রাস্তার পাশে একটা টিউবওয়েল গেড়ে গিয়েছে, সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। যতদিন ওই টিউবওয়েল থেকে মানুষ উপকৃত হবে, এই উপকৃত হওয়ার একটা সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। আর আরেকটা হলো ইলমুন ইয়ানতাফিউ বিহি, ইনতাফাউ বিহি, এমন ইলম সে শিক্ষা করছে যার দ্বারা মানুষ উপকৃত হয়। একজন সন্তানকে সে আলেম বানিয়েছে, আলেম বানানোর কারণে সে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় খেদমত করছে, কোরআনের খেদমত করছে, হাদিসের খেদমত করছে, তার থেকে আরো অনেকে শিক্ষা করছে। তো এই শিক্ষা করার ধারাবাহিকতা যতদিন বাকি থাকবে, আর ওই ব্যক্তি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়, তো শিক্ষার ধারা যতদিন বেঁচে থাকবে, যত মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করবে, এই সিলসিলা যতদিন জারি থাকবে, তার যত সওয়াব হবে ওই সওয়াব তার আমলনামায় পৌঁছাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আমার ধন দৌলত, ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। আমি যদি কবরের ভিতরে জায়নামাজ বিছায়ে সারা দিন যদি ইবাদত বন্দেগী করি, আমার ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে চার আনা কোনো দাম নেই। আর আমি দুনিয়ায় জীবিত থাকাকালীন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। শুধু গাছ তৈরি করে দিবেন, ছোট একটা গাছ, ছোট নয়, হাদিসের ভিতরে আসছে ওই গাছের দূরত্ব এত হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহর এত পাওয়ার। অপর এক হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আসমান জমিনের ফাঁকা কতটুকু কেউ আন্দাজ করতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে, না হলে জান্নাত পাবো না। কারণ একজন মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। একজন মুমিন যখন তার জানকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কালিমাকে বুলন্দ করার জন্য নিজের জানকে ব্যয় করবে, হক প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে ব্যয় করবে, বাতিলকে প্রতিহত করার জন্য সে তার জীবনকে বিলিয়ে দিবে,
জুলুমকে অবসান ঘটানোর জন্য সে তার নিজের জীবনকে বিলীন করে দিবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আপনি ঘরের ভিতরে শুয়ে থাকবেন আর আপনার পাশে অন্যায় কাজ হবে, আপনি বাধা দিবেন না, আপনার নিজের ভিতরে একটু অনুশোচনা আসবে না যে আমার ভাই দলে দলে অপকর্ম করে জাহান্নামে চলে যাচ্ছে, এতটুকু ব্যথা দিলের ভিতরে আসবে না, তাহলে আপনি কেমন মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা দেখবে তোমাদের সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমার ক্ষমতা থাকে, তার উপরে যদি তোমার কর্তৃত্ব থাকে, তাহলে তুমি তাকে হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি', যদি তোমার হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা যদি না থাকে, তাহলে ফাবিলিসানিহি, জবান দ্বারা প্রতিহত করো। তাকে বলতে হবে যে এটা অন্যায় কাজ করো না। আপনার সন্তান আপনার অবদ্ধ করে, নামাজ আদায় করে না, মসজিদে আসে না, ইস্তেঞ্জা করার পরে পাক পবিত্র অর্জন করার কথা আপনি নিজেও তাকে বলেন না, আল্লাহর বিধান সে মানে না, আপনি তাকে কখনো বলেনও নাই, অথচ আপনার কর্তৃত্ব তার উপরে আছে, এটাও করেন নাই আপনি। আপনার সন্তান যদি কখনো বড় হয়ে যায়, বড় লোক ধনী হয়ে যায়, আপনি যদি তাকে হাত দ্বারা প্রতিহত না করতে পারেন, বা বড় হয়ে গেছে আপনি তাকে কিছু বলতে পারেন না, সেক্ষেত্রে আপনি মুখ দিয়ে জবান দিয়ে তাকে বলেন, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার উপরে দাড়ি রাখা ফরজ, ওয়াজিব, তুমি এগুলো মানো, সুদ খাওয়া হারাম, তুমি সুদ খেও না, হালাল উপার্জন করো, এগুলো যদি তুমি হাত দিয়ে বলতে না পারো, কমপক্ষে জবান দিয়ে তাকে বলতে হবে। আর তুমি জেনে বুঝে বোবা হয়ে থাকবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বোবা শয়তান, যে দেখেও না দেখার ভান করে। ফাইন লাম ইয়াস্তাতি', যদি তুমি জবান দিয়েও তাকে প্রতিহত করতে না পারো, ফাবিলিসানিহি ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। হাত দিয়েও পারো নাই, সমস্যা নাই, জবান দিয়েও পারো নাই, সমস্যা নাই, তাহলে অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। আর এতটুকু যদি তোমার ভিতরে না আসে, আমার সামনে আমার বাড়ির পাশে জোরে জোরে গান চালাচ্ছে, আমি ক্ষমতা আছে বন্ধ করার, কিছু কথা বললে সে বন্ধ করে দিবে, এই ক্ষমতা আছে যে আমি দুই একটা কথা বললে সে ওই গানের আওয়াজ বা গানের যে অনুষ্ঠান ওটা বন্ধ করে দিবে। জন্মদিন পালন করে পরিবারের ভিতরে, আপনি পরিবারের একজন লিডার বা কর্তা, বড়, আপনার কথা সবাই শুনে, আপনি এই জন্মদিনের উৎসবে আপনি তাকে নিষেধ করলেন না, এই সমস্ত গুনাহ আপনার উপরে আসবে। কারণ আপনি এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিছিল যে আপনি একটা কথা যদি বলেন তাহলে পরিবারের সবাই এই উৎসব বন্ধ করবে। পয়লা বৈশাখ পালন করার আপনার মেয়েরা, আপনার সন্তানরা, আপনার আহলিয়া স্ত্রীরা বিভিন্ন শাড়ি গহনা পরে ওই দিনকে উদ্দেশ্য করে, পান্তা ইলিশ খায় ওই দিনকে উদ্দেশ্য করে। আপনি পরিবারের প্রধান, আপনার ক্ষমতা ছিল, আপনি তাদেরকে নিষেধ করেন নাই, কোরআন হাদিসের বাণী তাদেরকে পৌঁছান নাই, এর গুনাহ আপনার উপরে আসবে। 31st নাইট ডে কিছুদিন পরে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে অশ্লীল ব্যায়াপনা ছড়িয়ে পড়বে। এদিনও আপনার আদরের সন্তান আতশবাজি, বিভিন্ন বাজি আপনার ঘরের ভিতরে বিভিন্ন স্থানে যে তারা আড্ডাবাজি করবে, গান বাজনা করবে, বক্স ভাড়া করবে, অশ্লীল কাজে জড়িয়ে পড়বে। আপনি আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি আপনার ছেলেকে যখন নিয়ন্ত্রণ করবেন না, এর গুনাহ আপনার উপরে আসবে। আপনি জেনেও বুঝে যখন আপনি আপনার জবানকে আটকায় রাখবেন, আপনি আপনার দিলের ভিতরে যখন সূচনা আসবে না, অনুশোচনা আসবে না, একটু ব্যথা আসবে না, তখন বুঝে নিতে হবে আপনার ঈমান একেবারে সর্বনিম্ন স্তরে চলে গেছে। ওয়াযালিকা দাফুল ঈমান।
এই তিনটা স্তর অতিক্রম করার পরেও যদি আপনার ভিতরে একটু অনুশোচনা না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমান বলতে আছে কিনা। এটা আপনি নিজেই প্রশ্ন করে দেখেন। মোহতারাম হাজিরিন, এই জন্য নিজের জানকে, নিজের হায়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালানোর নির্দেশ দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধিবিধান নিয়ে আসছেন, ফাখুযু, তোমরা ওগুলোকে আঁকড়ায় ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত বিধিবিধান থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলেছেন সেই সমস্ত বিধানকে তোমরা পরিহার করো। এইগুলো যখন করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ডাকেন, তখন এরপরে কোনো না কোনো বিধিবিধান থাকে। কিতাব করে এই কথা বুঝাইতে চান যে তোমরা এই বিধানের দিকে একটু মনোযোগ আকৃষ্ট করো, তোমাদের মনোযোগকে এদিকে ফেরাও। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে পরিত্রাণ দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন সেই ব্যবসাটা কি, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মালকে ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটা হলো উত্তম ব্যবসা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক উত্তম, উপকারী তোমাদের জন্য। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ব্যবসার কথা বলে দিচ্ছেন, যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে জান্নাত দান করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি আমার জিন্দেগিটাকে সাজাইতে হবে, নেক আমল দ্বারা সাজাইতে হবে। দুনিয়াতে যেমন আমার চলাফেরা করার জন্য, আমার 3.5 হাত বডিকে ঠিক রাখার জন্য যেমন মেহনত করা লাগে, ঠিক পরকালে জান্নাতের আশা যদি আমি করে থাকি, তাহলে আমাকেও পরকালে জান্নাত পাওয়ার জন্য ওইভাবে মেহনত চালাই যেতে হবে। আমি দুনিয়ায় 3.5 হাত বডি ঠিক রাখার জন্য যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু পরিশ্রম করে যেতে পারি, তো আখিরাত যেখানে এত ক্ষণস্থায়ী দুনিয়া, অথচ দুনিয়ার যা কিছু আছে সবই ধ্বংসশীল, সবই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যা রাখছেন এগুলো চিরস্থায়ী। আপনি জান্নাতে যাবেন আর বের হবেন না, ওখানে আপনার অপরন্ত নিয়ামত। এই ক্ষণস্থায়ী নিয়ামতের জন্য আপনি দৌড়ঝাঁপ করে আপনার আখিরাতকে বরবাদ করে ফেলতেছেন, আপনারা আখিরাতকে নষ্ট করে ফেলতেছেন। কি হিসাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? যখন আপনার হাতে আমলনামা দিয়ে দিবে, আপনি কি উত্তর দিবেন? আপনার আমলনামা আপনাকে বুঝাই দেওয়া লাগবে না। ওদিন এমন একটা দিন, দুনিয়ায় প্রশ্ন যখন পরীক্ষার হলে যখন প্রশ্ন দেয়, প্রশ্ন বুঝতে না পারলে টিচার এসে বুঝায় দেয়, শিক্ষক এসে বুঝায় দেয়, এইভাবে হবে, এটা লিখতে বলছে। আখিরাতে যখন আমলনামা দিবে, এই আমলনামা বুঝাই দেওয়ার জন্য কেউ আসবে না।
ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামার জন্য তুমিই যথেষ্ট। তুমি দুনিয়ায় থাকতে কি করছো, কার সম্পদ লুটে খেয়েছো, কার উপরে জুলুম করেছো, কাকে খোঁচা মেরে কথা বলেছো, এগুলো সব আল্লাহ তাআলা ওখানে লিপিবদ্ধ করে রেখেছেন। এটা বান্দা যখন তার সামনে এরকম দেখবে, সাথে সাথে তার সামনে চলে আসবে। উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, জাহান্নামীরা যখন তাদের এই আমলনামা দেখবে তখন চিৎকার দিবে, দিয়ে বলে উঠবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামায় ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমলই বাদ রাখে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন বান্দা যদি দুনিয়ায় যাররা পরিমাণ ভালো কাজ করে, যাররা পরিমাণ বালুকণা পরিমাণ যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, সেগুলো আমলনামায় লিপিবদ্ধ করে রাখবেন। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোন বান্দা যদি দুনিয়ায় যাররা পরিমাণ গুনার কাজ করে, যাররা পরিমাণ পাপ কাজে লিপ্ত হয়, মনের ভিতরেও যদি যাররা পরিমাণ গুনার কাজ যদি সে করে, তাহলে এই গুনার আল্লাহ তাআলার আমল আল্লাহ তাআলার খাতায় লিপিবদ্ধ আছে। আপনি যখন জাহান্নামে যাবেন, হাসরের ময়দানে উঠবেন, আপনাকে আমলনামা যখন হাতে দিবে, আপনি নিজের আমলনামা নিজে দেখতে পারবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মুহতারাম হাজিরিন, এই জন্য হায়াত থাকতে হায়াতের মূল্য দিতে হবে। এই দুই চোখ বন্ধ হয়ে গেলে কোনো বাহাদুরি চলবে না। আমল আছে, মাপ মাপ পেয়ে যাবেন, আমল নাই, কোনো বাহাদুরি চলবে না। আপনার আজকে রক্ত আছে শরীরের ভিতরে, রক্তের তাপমাত্রা বেশি আছে, আপনি জোর গলায় কথা বলতে পারতেছেন, আপনি একজনের উপরে একটু ভর করতে পারতেছেন, জুলুম করতে পারতেছেন, ক্ষমতার বলে আপনি বিভিন্ন কাজ কাম করতে পারতেছেন, কিন্তু দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তখন আপনি এটা বলতে বাধ্য হবেন যে আমার সম্পদ, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, মানুষ তার ধন সম্পদ সন্তান সবগুলো আল্লাহকে ফিদিয়া দিয়ে দিবে। বাঁচার জন্য দুইটা পদ্ধতি, দুনিয়ায় যদি কেউ অপরাধ করে, দুইটা জিনিসের মাধ্যমে সে পরিত্রাণ পায়, হয় সম্পদ নয় সন্তান। গাড়ি আটকে দিছে, পুলিশে ঘুষ ছাড়া ছাড়তে চায় না, সম্পদ দেন, ছেড়ে দিবে আপনার গাড়ি। আপনি বার্ধক্যে পৌঁছায় গেছেন, আপনার উপার্জনের ক্ষমতা নেই, আপনার সন্তানের সহযোগিতা প্রয়োজন। বিপদে পড়ে গেছেন, উপার্জনের সক্ষমতা নেই, সন্তানের সহযোগিতা আপনাকে নিতে হয়। তো দুইটা পদ্ধতি মাধ্যমে মানুষ পরিত্রাণ পেতে চায়। আখিরাতেও এরকম, সে তার সম্পদ, তার সন্তান সবকিছু আল্লাহকে দিয়ে দিয়ে বলবে আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু মুহতারাম হাজিরিন, ওই আখিরাতে কোনো সম্পদ, কোনো সন্তান, কোনো কিছুই কাজে আসবে না। তখন নিজের ব্যস্ততা সবাই নিজের ভিতরেই পড়ে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেক মানুষ নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সে নিজে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতে যেতে পারে, কিভাবে সে তার হিসাব নিকাশ কে আল্লাহ তাআলার কাছে বুঝায় জান্নাতে যেতে পারে, এই নিজের কাজেই ব্যস্ত থাকবে। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। এইজন্য আমার জান এবং মালকে সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায় ব্যবহার করে আমাদের জান্নাত কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান এবং মালকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত আদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।